আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আল্লাহ তাআলা কেন মানুষকে জাহান্নামে পাঠাবেন? জাহান্নাম কয়টি? কোন শ্রেণীর পাপী কোন জাহান্নামে থাকবে? জাহান্নামে কেমন শাস্তি হবে? যে সকল জিন ও মানুষ মহান রব্বুল আলামিনের অনুগত দাসত্ব পরিত্যাগ করে শয়তানের দাস হয়ে নিজেকে পরিচালনা করেন, আল্লাহ তার রাসূলের প্রেরিত নবী রাসূলগণের সত্যতা অস্বীকার করে, শিরক করে, তাদের হুকুম অমান্য করে, তাদের আদেশ নিষেধের সামান্যতম তোয়াক্কা করে না, মৃত্যুর পর অনন্ত অসীমকালের দুঃখ দুর্দশার কথা মনে না করে ক্ষণিকের এই দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে নিজেকে তাতে ভাসিয়ে দেয়, এই সকল অবাধ্য জিন ও মানুষের জন্য আল্লাহ তাআলা ভীষণ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তিনি তাদেরকে সেখানে কঠিন আযাব দিবেন। এই জঘন্য আযাবের কোনো সমাপ্তি নেই, কোনো বিরাম নেই। পবিত্র কুরআনের ভাষায় এই স্থানকেই বলা হয় জাহান্নাম বা দোজখ। শাইর নামক জাহান্নামে কারা থাকবে? কুরআন মাজিদের প্রতি অবিশ্বাসী মহাপাপী এ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। লাজা যাকাত আদায়কারী ধনী পাপীগণ এ জাহান্নামে শাস্তি ভোগ করবে। সাকার অগ্নি পূজারী এ জাহান্নামে চিরস্থায়ী অধিবাসী হবে। জাহিম জঘন্য কাম প্রবৃত্তির বশতবর্তী মহাপাপী এ জাহান্নামে জ্বলবে। জাহান্নাম কবিরা গুনাহ করে তাওবা ছাড়া মৃত্যুবরণকারীর এই স্থান। হাবিয়া মুনাফিকগণ, ফেরাউন ও তার বংশধরের লোক অন্যান্য মহাপাপী এ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হেতামা পরনিন্দা প্রচার প্রিয় ব্যক্তি এ জাহান্নামে প্রবেশ করবে। পাপীদের জাহান্নামের দরজার সামনে দাঁড় করানোর পর জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা খুলে দেওয়া মাত্রই জাহান্নাম ভীষণভাবে গর্জে উঠবে। জাহান্নামের আগুনগুলো উঠলে উঠবে। এরপর জাহান্নাম বিকট চিৎকার করে পাপীদের এ বলে ডাকবে, হে পাপীগণ, আমার ভিতরে প্রবেশ করো। তারপর জাহান্নাম হতে বহু ফেরেশতা বের হবে। পাপীদেরকে দলবদ্ধভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পর পাপীগণ 70 বছরের পথ নিচে গিয়ে জাহান্নামের পাহাড়ে ধাক্কা খাবে। এ সময়ের মধ্যে তাদের চামড়া 70 বার পুড়ে 70 বার পুনর্গঠিত হবে। জাহান্নামের পাহাড়ে পৌঁছানোর পর পাপীগণ সর্বপ্রথম অতি উত্তপ্ত কাঁটাযুক্ত শীষ বৃক্ষ খেতে পাবে। পাপীগণ এ বৃক্ষ চিবাতে থাকবে। শাস্তির ফেরেশতা এসে লোহার মুগুর দ্বারা তাদের নির্দয়ভাবে মারতে থাকবে। সে আঘাতে পাপীদের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর ফেরেশতারা পাপীদের পা ধরে পাহাড় হতে নিচে নিক্ষেপ করবে। এ নিক্ষেপে পাপীগণ আরো 70 বছরের পথ নিচে গিয়ে আরেকটি পাহাড়ের সাথে ধাক্কা খাবে। এ সময়ের মধ্যে আরো 70 বার তাদের হাড় ও চামড়া পরিবর্তন হবে। যে কাঁটাযুক্ত শীষ বৃক্ষ তারা চিবাচ্ছিল তা তেমনি ভাবে তখন পর্যন্ত তাদের মুখে থাকবে, গিলতে পারবে না, গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে যাবে। এখন তারা চিৎকার করে পানি চাইতে থাকবে। অস্থির হয়ে জাহান্নামের পাহাড় হতে প্রবাহিত নদী ও ঝর্ণার পানি পান করতে যাবে। পানি পান করা মাত্রই তাদের চামড়া মাংস খসে পড়বে। এরপর পাপীগণ সেখান থেকে পালাতে চাইবে। তখন ফেরেশতাগণ এসে তাদের লোহার মুগুর দিয়ে আবার অমানবিকভাবে মারতে থাকবে এবং তাদের শরীরের সকল হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর তাদের দুপা ধরে সেখান থেকে হিঁচড়ে নিয়ে এসে পুনরায় জাহান্নামে ফেলে দেবে। এবারে নিক্ষেপে অগ্নির হুঙ্কারের মধ্য দিয়ে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে পাপীগণ 140 বছরের পথ জাহান্নামের তলদেশে গিয়ে পড়বে। এই সময়ের মধ্যে পাপীদের দেহ ও চামড়া আরো 70 বার পরিবর্তন হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব যার হবে তাকে এক জোড়া আগুনের জুতা পরানো হবে, যার ফিতা আগুন দিয়ে তৈরি।
তা ধারা উত্তপ্ত পাতিলের ন্যায় তার মস্তক টকবক করে ফুটতে থাকবে। সে ব্যক্তি মনে করবে আমাকে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবাগণ, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চেয়ে ৭০ অংশের ১ অংশ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জ্বালাবার জন্য তো এটাই যথেষ্ট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, এ সত্ত্বেও দুনিয়ার আগুন হতে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি গরম। জাহান্নামে কিছু সাপ রয়েছে, সেগুলোর আকৃতি বড় বড় উটের মতো। এর একটি সাপ একবার দংশন করলে ৪০ বছর যাবৎ রক্ত বের হয় এবং বিষের যন্ত্রণায় প্রাণ ঠোঁট পর্যন্ত পৌঁছে যায়। জাহান্নামে বড় বড় কিছু বিচ্ছু রয়েছে, সেগুলো দেখতে খচ্চরের মতো দেখা যায়। এরা একবার দংশন করলে ৫০ বছর পর্যন্ত বিষ ও জ্বালা যন্ত্রণা থেকে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, যদি জাহান্নামীদের মধ্য হতে কোনো ব্যক্তিকে পৃথিবীতে পাঠানো হয়, তাহলে তার ভয়ঙ্কর আকৃতি ও দেহের দুর্গন্ধে দুনিয়ার সব জীবজন্তু মারা যাবে। এরপর হযরত আব্দুল্লাহ অনেকক্ষণ যাবৎ কাঁদলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামী কাফেরদের এক বাহু হতে অপর বাহুর দূরত্ব ৩ দিনের পথ হবে। যদি তার উপর দিয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে যায় তারপরেও। কাফেরদের সামনের দাঁত উহুদ পাহাড়ের ন্যায় বিরাট এবং তাদের শরীরের চামড়া ৩ দিনের পথ বরাবর মোটা হবে। অন্য রেওয়াতে আছে, জাহান্নামীদের শরীরের চামড়া ৪২ গজ মোটা হবে। সহিহ মুসলিম। জাহান্নামে ১৯ জন ফেরেশতা নিযুক্ত আছে। উল্লেখিত ফেরেশতাগণের মধ্যে একজনের নাম মালেক, বাকি সবার নাম খাজেন। যদিও জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য একজন ফেরেশতাই যথেষ্ট, তবুও বিভিন্ন প্রকার পাপীদের শাস্তি দেওয়ার জন্য ১৯ জন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের একজন মাত্র ফেরেশতার শরীরে সারা জাহানের জিন এবং মানুষের শক্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যদি জাহান্নামের ভেতর একটি পাথর নিক্ষেপ করা হয়, তবে তা জাহান্নামের তলদেশে পৌঁছতে ৭০ বছর সময় লাগবে। কিয়ামতের দিন জাহান্নামের একটি বিশেষ মাথা বের হবে। তার ২টি চোখ, কান ও একটা জিহ্বা থাকবে। সে বলতে থাকবে, আমাকে ৩ ব্যক্তির ওপর প্রাধান্য দেওয়া হয়েছে, অহংকারী ও বিদ্রোহী, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মনোনীত করেছে, চিত্রকর ব্যক্তি। টকবক করা ফুটন্ত কূপের পানি তাদেরকে পান করানো হবে। কাঁটাযুক্ত শুষ্ক ঘাস ছাড়া অন্য কোনো খাদ্য তাদের জন্য থাকবে না। সে পানি শুধু গরম ও ফুটন্ত হবে না, বরং তামা বা কঠিন কোনো ধাতুর তাপ প্রয়োগ করার ফলে সেই উত্তপ্ত তরলের মতো হবে। সূরা কাহাফের ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা পানির আকাঙ্ক্ষা করলে গলিত ধাতুর ন্যায় পানি দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দেবে। এটা কত নিকৃষ্ট পানি এবং জাহান্নাম কতই না নিকৃষ্ট। আল্লাহ, তুমি আমাদের মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো।